মেইন গেট টাঙাইছে যে আমরা ডিবির লোক, প্রশাসনের লোক, এই কারণে দরজাটা খোলা হয়েছে। তারপরে খোলার পরে কোনো কথা বাজা কিছুই বলে নাই, ওরে শুধু কলারে ধরে টাইনা নিয়ে গেছে। বাড়িওয়ালার বড় ছেলের বউ জিজ্ঞাসা করছে যে আপনারা কে, বলছে ডিবির পরিচয়। আমি জিজ্ঞাসা করছি যে আপনারা কে, বলছে তোর মা বাবা নিয়ে কালকে শ্যামপুর থানা থেকে যায় নিয়ে আসবি। আর তারপর আমি সাথে সাথে সবাইকে জানাইছি, 999 ফোন দিছি, ভাইয়াদের জানাইছি, এনসিটির ভাইয়াদের জানাইছি, তারা কোনো কিছু করতে পারে নাই। এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ভাইয়ারা সবাই চেষ্টা করতেছে, এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার সন্তানের বাবাকে ফেরত দেওয়া যায়, যেখানে আছে একটু চেষ্টা করেন। আমি আর আমার সন্তান বাসায় থাকি, আর কেউই থাকে না বাসায়। আমি 2টা দিন ধরে কি করতেছি, কি খাইতেছি, একটা মানুষ, ওদের ফ্যামিলির মানুষ আর জিজ্ঞাসা করে না। তাদের সন্তানটা আজকে 3 দিন চলতেছে যে কই গেছে, কি করতেছে, একটা মানুষ জিজ্ঞাসা করার মতন নাই। আমার পাশে যে কেউ হয়েছে দাঁড়াবে এরকম একটা মানুষ নাই আমার। আমার পরিবার থেকে কোনো হুমকি দেওয়া হয় নাই, কিন্তু ঘটনাস্থলের 3-4 দিন আগে ওর বাবা আসছিল। ওর বাবা আইসা ওকে বলতেছে যে তুমি, আমার মা আর কি বসুন্ধরায় থাকে, তো আমি তো ওদিকে যাই। যাওয়ার পরে ওর বাবা বলতেছে তুমি কিন্তু বসুন্ধরার ওদিকে যাও না। কেন যাব না, আমার তো ওদিকে কাজ থাকতেই পারে, আমি যাইতেই পারি। তো বলছে যে তুমি ওদিকে যাও না, রনি তোমার জন্য 1 গাড়ি ডিবি ভাগ ফেরা রাখছে মহানগরের সামনে, তুমি যদি যাও তাহলে ওরা বলছে কি যে ওর হাত পাও ভাইঙ্গা ঝিলমিল আমি ফালাই দিয়ে আসবো। তারপরে ওরা ফোন দিছে, আমি ওদের ফোন দিছি, ফোন ধরে নাই। কিন্তু কালকে রাতে ওর ছোট ভাই, আরেকটা যে ছোট ভাই রাকিব ভাইয়া ফোন দিয়েছে, আমি দেওয়ার পরে ধরছে, বলতেছে দেখেন ও তো যতই হোক আমার রক্তের আপন ভাই, এটা তো আমাদের করা সম্ভব না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।